মোদির সাথে বৈঠকে যে ভারতের জন্য কোনো সুখবরই আসেনি তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফর শেষে ভারতে ফেরত আসা মোদির সাথে মার্কিন মুলুক থেকে ফেরত এসেছেন দেশটির আরও শতাধিক অবৈধ অভিবাসী। যেন যুক্তরাষ্ট্র সফরের ব্যর্থতাকেই সাথে করে নিয়ে এলেন মোদি। আর ট্রাম্পও দেখিয়ে দিলেন বাইডেন প্রশাসনের মতো তোষামোদের ধারে কাছে যাবেন না তিনি, বরং এতদিন ভারতের পাওয়া সুযোগ সুবিধার সুদে আসলে ফেরত নেবেন ট্রাম্প। এই সপ্তাহেই ভারতীয় ভর্তি আরেকটি বিমান পাঠাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সাথে বৈঠকের পর শুক্রবারই দিল্লি ফেরত এসেছেন নরেন্দ্র মোদি। এর পরের দিনই হাত পা বেঁধে আরও শতাধিক অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। শনিবার রাতে পাঞ্জাবে নামে দ্বিতীয় দফায় ভারতীয় অবৈধ অভিবাসীদের বহন করা মার্কিন বিমান। চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধ অভিবাসীদের নিয়ে তাদের আরও একটি বিমানের ভারতে আসার কথা। এর আগে গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে 2 শতাধিক ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। এই নিয়ে ভারত জুড়ে তুমুল ক্ষোভ দেখা দেয়। বারবার মোদি ট্রাম্পকে ভালো বন্ধু বলে তোষামোদ করার পরও ভারতীয়দের সাথে যুক্তরাষ্ট্রের এমন লজ্জাজনক আচরণ পুরো বিশ্বের সামনে ভারতকে বিব্রতকর অবস্থানে ফেলেছে, এমন সমালোচনার ঝড় ওঠে। এই নিয়ে পার্লামেন্টে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে মোদির সরকার, তবে তা নিন্দা আরও বাড়ায়। जहां तक भारत और अमेरिका का सवाल है, जो सच्चे अर्थ में भारत का ही नागरिक अमेरिका में गैर कानूनी तरीके से रहता है। ট্রাম্পের ক্ষমতা লাভের পর গেল সপ্তাহেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাথে ছিল ট্রাম্পের সবচেয়ে বড় শত্রু অবৈধ অভিবাসী ইস্যু, শুল্ক, ব্রিক্সের মতো উত্তপ্ত বিষয়গুলো। তবে বৃহস্পতিবার ট্রাম্পের সাথে মোদির যে বৈঠক হয়েছে সেখানে মোদির চূড়ান্ত ব্যর্থতার কথা স্পষ্ট হয়ে গেছে। যুক্তরাষ্ট্র থেকে যে কয়েক লাখ অবৈধ অভিবাসীকে ফেরত আনতে হবে তা সাফ জানিয়ে দিয়েছে ট্রাম্প সরকার। শুল্কের ক্ষেত্রেও এক বিন্দু ছাড় পাননি মোদি, মন গলাতে পারেননি ট্রাম্পের। তাই যুক্তরাষ্ট্র প্রশাসনের নতুন শুল্ক আরোপের ঘোষণায় এখন যে কোনো সময় যোগ হবে ভারত। উল্টো যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি মূল্যে জ্বালানি কেনার চুক্তি করতে হয়েছে মোদিকে। কিনতে হবে যুক্তরাষ্ট্রেরই সমালোচনার শিকার হওয়া ব্যয়বহুল F-35 যুদ্ধ বিমানও। যুক্তরাষ্ট্রের বৈঠকেও মোদিকে ভালো বন্ধু বলে সম্বোধন করেছেন ট্রাম্প। তবে সেসবের মধ্যেই ভারতকে কোনো ইস্যুতেই যে আর ছাড় দেয়া হবে না তাও স্পষ্ট করে দিয়েছেন। আর সব হারানোর এমন ব্যর্থতা মোদির চোখে মুখেও দেখা গেছে। ট্রাম্পের সাথে বৈঠকে ব্যর্থতা আর ফেরত নিয়ে আসা অবৈধ অভিবাসীদের জন্য ফের দেশবাসীর নিন্দা ও ক্ষোভের মুখেই পড়তে যাচ্ছেন মোদি। মার্জিয়া উপমা, 71।